আজকে আমাদের ফ্যামিলিতে অশান্তি, রোগ ব্যাধি, তারপর জিনের আসর, তারপর আপনার বদনজর, সন্ত্রাসীর আক্রমণ ইত্যাদিতে গ্রাস করে রেখেছে। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্ল্যান, ইসলামী শরীয়তের যে প্ল্যাটফর্ম এবং রোড ম্যাপ, এই রোডে আমরা চলি না, ভিন্ন পথে চলি, যার কারণে এগুলো আমাদের আক্রমণ করে। এই রোড ম্যাপে চলতে গেলে কি করতে হবে? 1 নম্বর, সম্মানিত সুধী, যখন আমরা এই পৃথিবী চর্চায়, পৃথিবী পাওয়ার জন্য কম্পিটিশন করছি, প্রতিযোগিতা করছি, আমাদের অঢেল সম্পদ, কিন্তু আমাদের অভাব দূর হয় না। কারণ কি? আমাদের অনেক টাকা পয়সা রয়েছে, আমরা দিব্যি খাবার আহার গ্রহণ করছি, কিন্তু আমরা সুস্থ থাকতে পারছি না। কারণ কি? আমরা বিশাল অট্টালিকা, ঘর বাড়ি তৈরি করছি, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রিজ গড়েছি, এরপরও সমাজে সুবিধা বঞ্চিত লোকগুলো কেন এখনো দুঃখের সারি থেকে বের হয়ে আসতে পারছে না? কয়েকটি বিষয়, কয়েকটি নোট পয়েন্ট আমি কোট করেছি। এগুলো কি কারণ, কেন এমন হচ্ছে, আশা করছি প্রত্যেকেই যদি এই পয়েন্টগুলো আমরা নিজের জীবনের সাথে মিলিয়ে নিই, তাহলে বুঝতে পারবো আমরা কেন বরকত পাচ্ছি না, বা বরকত পেতে গেলে আমাদের কি করতে হবে। সম্পদ আর বরকত দুটি কি এক বিষয়? জি না, সম্পদ আর বরকত দুটি এক বিষয় নয়। আপনার কাছে টাকা আছে, সম্পদ আছে, এটা আপনি ব্যবহার করছেন, কিন্তু দ্রুতই শেষ হয়ে যাচ্ছে, তার মানে আপনার টাকা আছে কিন্তু বরকত নেই। আবার কিছু মানুষের অল্প কিছু সম্পদ রয়েছে, পরিবারে সুখ রয়েছে, শান্তি রয়েছে, ঝামেলা নেই, দুনিয়ার চিন্তা তাকে গ্রাস করতে পারে নাই, অল্পতেই তুষ্ট। বুঝতে হবে তার সম্পদে কি রয়েছে? বরকত রয়েছে। এজন্য কি আমরা সম্পদ চাই না বরকত চাই? বরকত চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা আতাইতানা, ইয়া রব, আমি তোমার কাছে বেশি সম্পদ চাই না, আমি তোমার কাছে বেশি টাকা চাই না, আমার কাছে যা আছে এতে তুমি বরকত দাও। আমাকে তুমি যা দিয়েছো এর মধ্যে তুমি বরকত দান করো। এ বরকত কামনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা কামনা করি কি? আল্লাহ তুমি আমার টাকা দাও, আল্লাহ তুমি আমার সম্পদ দাও, আল্লাহ তুমি আমার বাড়ি দাও, তুমি আমার গাড়ি দাও, অঢেল সম্পদ দাও, কিন্তু বরকত চাইতাম না। এই জন্য দেখবেন অনেক মানুষ রয়েছে টাকা পয়সার মালিক, কিন্তু সুখ নাই, শান্তি নেই। কোনো একটি জায়গাতে, এটা আমি গল্প শুনেছিলাম, এক ইন্ডাস্ট্রিজ এর মালিক, গার্মেন্টসের মালিক, তার একটা মসজিদ আছে, মসজিদে একজন ইমাম ছিলেন। তো ইমাম সাহেবের বেতন একবার সামান্য, খুব একটা বেশি না। ইমাম সাহেব তার যে বেতন পেতেন এটি দ্বারায় তার সংসার সুন্দরভাবে চলে যেত। পুরো একটি ঈদের সময়, ঈদের মৌসুমে ইন্ডাস্ট্রিজের মালিক তার মিসেসের জন্য, তার ওয়াইফের জন্য এটা শাড়ি কিনে নিয়ে আসে, যেটা লাখ টাকার উপরে। এই শাড়িটা নিয়ে সে স্ত্রীকে দেয়, কিন্তু স্ত্রী এটা রিসিভ করে না। এই গিফট সে প্রত্যাখ্যান করে। কোনো একদিন নামাজের সময় ওই ইন্ডাস্ট্রিজের মালিক ইমাম সাহেবের বাড়ি দিয়ে যাচ্ছিলেন। ইমাম সাহেব তার স্ত্রীকে একটা শাড়ি কিনে নিয়ে এসছে, কত হবে, হয়তো 1000 2000 এতই। স্ত্রী তার স্বামীকে বলছে, এত টাকা শাড়ি নিয়ে আসার কী দরকার ছিল, আরও কিছু কম নিয়ে আসলেই তো ভালো হতো। ওই ইন্ডাস্ট্রিজের মালিক মনে খুব ব্যথা পেলেন। ইমাম সাহেবকে আমি বেতন দিই, তার বেতন সর্বোচ্চ 10,000, তার স্ত্রীকে একটা শাড়ি নিয়ে এসে দিয়েছে। স্ত্রী বলছে, এত টাকা শাড়ি কি দরকার, আমি লাখ টাকা শাড়ি এনে দিয়েছি, স্ত্রী ফেরত দিয়েছে, রিজেক্ট।
গ্রহণ করে নাই। তো তিনি আফসোস করলে যে আমার এত টাকা পয়সা, অথচ আমার পরিবারে সুখ নেই। অথচ একজন ইমাম সাহেব তার বেতন, যেটা আমাদের একদিনের খরচ, তাকে পুরো মাসে আমরা বেতন দিই। অথচ স্বামী স্ত্রীর সুখে দিব্যি সংসার করছে। দিস ইজ বারাকা। এটার নাকি শান্তি, এটার নামই হচ্ছে বরকত। আজকে আমাদের ফ্যামিলিতে অশান্তি, রোগ ব্যাধি, তারপর জিনের আসর, তারপর আপনার বদনজর, সন্ত্রাসীর আক্রমণ ইত্যাদিতে গ্রাস করে রেখেছে। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্ল্যান, ইসলামী শরীয়তের যে প্ল্যাটফর্ম এবং রোড ম্যাপ, এই রোডে আমরা চলি না, ভিন্ন পথে চলি, যার কারণে এগুলো আমাদের আক্রমণ করে। এই রোড ম্যাপে চলতে গেলে কি করতে হবে? 1 নম্বর, তাকওয়া অর্জন করতে হবে। আপনি যদি আপনার সম্পদে বরকত চান, তাহলে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তারপরে আল্লাহ তাআলা তার বিপদ কষ্ট থেকে বের হওয়ার একটা উপায় বের করবেন। ওয়া ইয়ারযুকুহু, এবং আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমনভাবে সে ধারণাই করতে পারবে না যে আমার সম্পদে এতটা বরকত আসবে, চিন্তাই করতে পারবে না। সুতরাং সম্পদে যদি বরকত অর্জন করতে চান, প্রথম শর্ত এবং পূর্ব শর্ত হচ্ছে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে তাকওয়ার মাধ্যমে যে বরকত পাওয়া যাবে, এই জন্য আপনাকে কাজ করতে হবে কি? এই তাকওয়াটা কি? তিনি বলছেন আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিতানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমিল রাহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আপনি তাকওয়ার মাধ্যমে যদি বরকত পেতে চান, তাহলে আল্লাহ জালিল যিনি রয়েছেন সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভয় করতে হবে। তাকে ভয় করার উদ্দেশ্য কি? যেই কাজ করলে আমার গুনাহ হবে, যেই কাজ করলে আমার শাস্তি হতে পারে, সেখান থেকে বেঁচে থাকা, ভালো কাজ বাস্তবায়ন করা, অন্যায় পাপ থেকে বেঁচে থাকা, এরই নাম তাকওয়া। 2 নম্বর, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা, ওয়াল আমালু বিতানজিল, কোরআন এবং সুন্নায় যে বিবরণ এসেছে সে আমলে পাবন্দী হওয়া। ওয়ার রিদা বিল কলিল, আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে এতে তুষ্ট থাকা, সন্তুষ্ট হওয়া। আহা, ওর এত টাকার মালিক, আল্লাহ কি আমারে দেখে না? আমারে কি দেখে না? আমারে কি দিতে পারে না? এই কথা না বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি সুখী। আপনাকে যে সুস্থতা দিয়েছে আপনি এতে সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা যে আপনাকে একটা চোখ দিয়েছেন এতে আপনি সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা আপনাকে যখন বেঁচিয়ে রেখেছেন, মেডিকেলে শুয়ে আছেন, আপনি খেতে পারছেন, শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, চিন্তা করিয়েন না।